ছেলেপেলে মোবাইল নিয়ে আসক্তি থাকে, তারা কি করছে, ভালো একটি প্রোগ্রাম নিয়েছে, বৃক্ষরোপণ মতো মহৎ কর্মসূচি তারা নিয়েছে এই ছাত্র। না দেখা যায় না। এখন কারো কোনো বাধা নিষেধ ছিল না, সেই পরিবেশটা কিন্তু অন্যরকম ছিল। এই কাঁঠাল যদি হয়, এটা আসলে এই জন্যই চিন্তা করে লাগানো হয়েছে যে অনেক পথচারী যায়, অনেক সমস্যার মধ্যে থাকে। পাকটা নিয়েছেন, আপনার কাছে কেমন লাগছে? কাজটা খুব ভালো হইলো, তারপরে ফল গাছ তো ওই জন্য আম, তারপরে আছে হচ্ছে কাঁঠাল আছে। এটা আমাদের একটা ভালো একটা অনুভূতি লাগছে যে এটা সুন্দর একটা পরিবেশ সুন্দর করবে আমাদের মাঠে মানুষ যারা কাজ করে এখানে। লাগাইছি বা এই ছেলেপিলে লেগেছে বলে আমরা এগুলো ভেঙে ফেলাবো বা গরু ছাগল দিয়ে এটা নষ্ট করব, তো দয়া করে সকলে। এবং আমরা আমাদের রোড পাশের রোডগুলা যাতে ভেঙে না যায় সেকরের জন্য সেগুলা করবেন। এ সময় আবারও সকলকে আবারও বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাই আজ সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকগুলো মানুষ রয়েছে, স্টুডেন্ট সব বেশিরভাগই। তো আমাদের যে টিওনো স্যার রয়েছে আমাদের উপজেলার, তিনি এসেছেন। তা এখানে মেন আসার কারণটাই হচ্ছে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে গাছ ছিল একসময়, গাছগুলো আপনি দেখাতে পারেন, এখন গাছগুলো আর নাই, সব কেটে ফেলা হয়েছে। তো এখন ওনারা নতুন করে একটা উদ্যোগ নিয়েছেন যে আমরা গাছ লাগাবো। তো গাছ লাগানোর জন্য এখন এখানে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন 2 থেকে 300 গাছ নিয়ে এসেছেন। উপস্থিত আছেন এই বল্লভপুরের ছাত্র যুব সমাজ, সাংবাদিক ভাইরা, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই মুজিবনগর উপজেলা চুয়াডাঙ্গার ঠিক পার্শ্ববর্তী একটা উপজেলা। গত বছরে যেখানে তাপমাত্রার খুব আমরা হাই রিস্ক পজিশনে ছিলাম, চুয়াডাঙ্গা যেখানে 44 ডিগ্রি, মুজিবনগরের ঠিক কাছাকাছি তাপমাত্রা ছিল। তাই এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আশা করি যে তাপমাত্রা আমরা কমাতে পারবো। বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে পলিটিক্যাল অবস্থা, জিওগ্রাফির অবস্থা, সেখানে কি বোঝায় যে যেমন এই বছর বন্যা হয়েছে, এর আগে কি ছিল অতি তাপমাত্রা, নয় খরা নয় বন্যা। তার ফলে গাছ লাগালে কি হবে, এইগুলো থেকে রক্ষা পাবে। তো আমি আর কোনো বক্তব্য দিই না, বল্লভপুর এই ছাত্র সমাজ, যুব সমাজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের সুন্দর আয়োজন করেছে, যেখানে ছেলেপেলে মোবাইল নিয়ে আসক্তি থাকে, তারা কি করছে, ভালো একটি প্রোগ্রাম নিয়েছে, বৃক্ষরোপণ মতো মহৎ কর্মসূচি তারা নিয়েছে এই ছাত্র সমাজ, যা যুব সমাজ, তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমাদের যে মেন বড় ভাই রয়েছেন, যিনি এই উদ্যোগটা নিয়েছেন, এবং এটা কখনো আগে করা হয় নাই, উনি হঠাৎ করে উদ্যোগটা নিয়েছে। আমি তার সাথে এখন কিছু কথা বলবো, তাকে কিছু জিজ্ঞাসা করা হবে উনি কেন এগুলো করলেন, আগে কেন করা হয় নাই। তা বড় ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। তা এই যে এখানে দেখতেছি অনেকগুলো গাছ, এগুলো কিসের জন্য করা হচ্ছে? এটা আসলে এই যে রাস্তা মেরামত করতে গিয়ে যে গাছগুলো ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে, আর কেটে ফেলার জন্য অতিরিক্ত উত্তাপের মধ্যে দিয়ে আমরা বসবাস করছি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু চিন্তা করে দেখলাম যে আসলে গাছ না লাগালে আমরা অক্সিজেনে আমাদের অনেক ব্যাহত হবে, অনেক সমস্যা হবে। এই সমস্ত কিছু সার্বিক চিন্তা করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি, এবং আমার সাথে ছাত্রছাত্রী এবং যুবক ভাইরাও সহমত পোষণ করে আমার সাথে সহযোগিতা করেছে। ঠিক আছে, আমার জানা মতে এখানে গাছগুলো 2 থেকে 3 বছর হয়েছে গাছগুলো কাটা হয়েছে। তো এতদিন কিন্তু কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় না, এবং কোনো ধরনের কারো দেখলাম না যে গাছ লাগানোর জন্য কিংবা কোনো কিছু করার জন্য। কিন্তু আপনার কেন মনে হলো হঠাৎ করে এই জিনিসটা করা উচিত? আসলে এর আগে অনেক চিন্তা করেছি যে গাছ লাগাবো, এই ধরনের অনেক উদ্যোগ নিয়েছি, অনেকের সাথে আলোচনাও করেছি, কিন্তু এক শ্রেণীর নেতা থাকে যারা আসলে তাদের নেতৃত্বটাকে বজায় রাখার জন্য এই সমস্ত সামাজিক কর্মকাণ্ড করতে দেয় না, যার জন্য আমরা সেই সিন্ডিকেটের মধ্যে থেকে আমরা করতে পারিনি। তা আজকে যাই হোক, ইউনো স্যারের সহযোগিতা, আমাদের এসিল্যান্ড স্যার এবং আমার উপদেষ্টা ডাক্তার রিচার্ড সরেন, ওনাদের সার্বিক সহযোগিতায় কাজটি করতে সক্ষম হয়েছে। তো আপনি এখানে যে গাছ লাগাচ্ছেন, এখানে আপনার কয় প্রজাতির গাছ রয়েছে কিংবা কি কি গাছ রয়েছে আপনার জানা মতে? এখানে আমি চারা নিয়ে এসেছি 16 প্রজাতির। সেটা হলো ঔষধি
ফলজ এবং বনজ বৃক্ষ, এর মধ্যে 16 প্রজাতির গাছ, যেমন দুটো একটা নাম বলছি, সেটা হচ্ছে আমলকি, বহেরা, হর্তকি, জলপাই, কদবেল, এই ধরনের নানা ধরনের গাছ এখানে লাগানো হচ্ছে। যে গাছগুলো যে লাগাচ্ছেন আপনি, এগুলো পরিচর্যাটা কিভাবে করবেন? আসলে পরিচর্যাটা করব কিভাবে, আমি আসলে ছাত্রছাত্রী এবং যুবকদের এই জন্যই ডেকেছি বা নিয়েছি সাথে, যে আমরা সকলে যদি অংশগ্রহণ করি তাহলে সকলের একটা থাকবে, সেখানে দায়িত্ব একটা থাকবে। প্রাণ থাকবে এবং নিজ নিজ দায়িত্ব থাকবে। নিজ নিজ দায়িত্ব থেকে আমরা এই গাছগুলো সবাই নিজ থেকে পরিচর্যা করতে পারবো, এবং তথা আরও ইউনো স্যারের পরামর্শ পরে নিব। এবং আমার যেটা চিন্তা হচ্ছে সেটা হলো, যে সমস্ত কৃষক ভাইদের জমির উপরে যে গাছগুলো থাকবে, এই গাছগুলো আসলে তাদেরকেও একটু দায়িত্ব নেয়ার জন্য বলবো, তারাও যেন এগিয়ে আসে এবং এই গাছগুলো পরিচর্যাতে সহযোগিতা করেন। যে পেয়ারা গাছটা লাগাচ্ছি, কেন লাগাচ্ছি? এই জন্য লাগাচ্ছি যে আমি যখন ছোট ছিলাম তখন এর গাছে ওর গাছে পেয়ারা খেতাম, তখন কারো কোনো বাধা নিষেধ ছিল না, সেই পরিবেশটা কিন্তু অন্যরকম ছিল। আর আজকে কেন লাগাচ্ছি পেয়ারা গাছটা? এই জন্য লাগাচ্ছি, সরকারি রাস্তার পাশে যে জনসাধারণের জন্য রাস্তা দিয়ে যেতে গিয়ে এই পেয়ারা রুচিতে অনেক সাহায্য করে এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এই জন্য লাগাচ্ছি যে একটা মানুষ রাস্তায় যেতে যেতে একটা পেয়ারা ছিঁড়ে খেলেও দেখা যাচ্ছে সেই মুহূর্তে একটু এনার্জিটা ফিল করবে, এবং যে সেই ছোটোবেলার সেই বিষয়টা আমি ফিরিয়ে আনার জন্য এই সমস্ত ফলের গাছ লাগাচ্ছি, যেন বাচ্চা ছেলেরা রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় অন্তত একটা ফল ছিঁড়ে খেতে পারে বিনা বাধায়, বিনা নিষেধে। কারণ হচ্ছে একজনের বাসায় গিয়ে একটা ফল খেতে গেলে দেখা যাচ্ছে অনেক বাধা নিষেধ থাকতে পারে। এই জন্য লাগাচ্ছি সবার জন্য, জনসাধারণের জন্য, সমস্ত জনসাধারণ যেন এই ফলগুলো খেতে পারে। এই জন্যই কিন্তু এই সমস্ত গাছগুলো আমার লাগানো হচ্ছে। অনেক সময় আমরা লেবু বিভিন্ন জায়গা থেকে পেরে খেয়েছি, কারণ সবই দেখতে পাবেন যে ফলজ বৃক্ষ, বনজ বৃক্ষ এবং হচ্ছে ভেষজ বৃক্ষ, যেগুলা পর্যায়ক্রমিকভাবে উপকৃত হবে, সবাই উপকৃত হতে পারবে, বিভিন্ন পুষ্টি উপাদানও পাবে এবং অক্সিজেন পাবে এবং ঔষধি বা ভেষজ যে গুণাগুণ সেটাও পাবে। এবং তথা এমন কোনো বৃক্ষ লাগাইনি আমরা যাতে আমাদের কৃষক ভাইদের ক্ষতি হয়, কারণ হচ্ছে কৃষকদের দিকেও চিন্তা ভাবনা করতে হয়েছে যেন তাদের আওতা গিয়ে বা ছায়া হয়ে যেন তাদের চাষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই সমস্ত গাছগুলো লাগালে আসলে প্রত্যেক কৃষক ভাইয়েরাও অনেক সম্মতি দিচ্ছে বা তারাও আনন্দিত হচ্ছে, এই জন্যই যে এই গাছগুলো তারাই পরিচর্যা করছে। দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এক কৃষক নিজেই গাছ লাগাচ্ছে, কারণ আমরা আগে অনেকে আমাকে বলেছিল যে গাছগুলো লাগালে যে পরিচর্যা কিভাবে হবে, বা কেউ তুলে নিয়ে যাবে বা যার জমির উপরে গাছ আছে সেই গাছগুলো হয়তো উপরে ফেলে দিতে পারে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এক কৃষক তিনি নিজেই আমাদের সাথে গাছ লাগিয়ে সাহায্য করছেন। তার যেটা এই যে আপনি যে গাছ লাগাচ্ছেন, আমাদের যে বড় ভাই রয়েছেন সাইমন দা, উনি যে উদ্যোগটা নিয়েছেন, আপনার কাছে কেমন লাগছে? কাজটা খুব ভালো হইলো। তারপরে ফল গাছ তো, ওই জন্য এই জমিটা কিন্তু আমি চাষ করি, তারপরও আমি মন থেকে লাগিয়ে দিলাম। গাছ লাগাইছি, এখন গাছ তো লাগাইছি পরিবেশ বাঁচানোর জন্য। তো আমি আপনাদের এখন দেখাতে চাচ্ছি যে আমাদের যে বড় ভাইরা গাছ লাগাচ্ছেন এবং হঠাৎ করে কেন মনে হলো যে এখন গাছ লাগানো উচিত, এবং গাছ লাগালে কি পরিমাণ উপকার রয়েছে, এবং গাছ লাগানোর কারণটা, গাছ লাগাচ্ছেন কারণটা কি এখানের? এখানে গাছ লাগানোর কারণ হচ্ছে, এখানে বিগত সময়ে আমরা দেখেছি অনেক গাছ ছিল, দেশের উন্নয়ন কাজ পরিচালনার জন্য উন্নয়ন কাজের স্বার্থে কিছু গাছ কাটা হয়েছিল কিছুদিন আগে, দুই বছর আগে। তো আমরা চাইতেছি যে বর্তমান সময়ে সেই যে গাছের আমাদের যে অভাবটা ছিল, সেই যে অভাবটা শুরু হয়েছে, যেন সেই অভাবটা এই গাছ লাগানোর মাধ্যমে সেই গাছের অভাবটা যেন আমাদের পূরণ হয় এবং আমাদের প্রকৃতির যেন অক্সিজেনের যে ঠিক আছে, তা ভারসাম্য সেটা বজায় থাকে। আমার একটা কথা ছিল যে এই গাছ তো কাটা হয়েছে আমার জানা মতো আরো 2 থেকে 3 বছর আগে, জি, জি। তো এখন হঠাৎ করে কেন মনে হলো যে গাছ লাগানো উচিত? এতদিন কেন মনে হয় না গাছ লাগানো দরকার, প্রয়োজন ছিল? আসলে গাছ লাগাইতে অনেক সমস্যা ছিল, আমরা অপেক্ষায় ছিলাম, তো সরকারিভাবে হয়তো গাছটা লাগাবে, তো বিভিন্ন কারণবশত হয়তো এটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা চেষ্টা করলাম যে আমরা গ্রামের যারা যুব সমাজ, ছাত্র সমাজ আছি, হ্যাঁ, আমরা যেন সবাই যদি একত্রে এই গাছগুলো আমরা নিজেরাই নিজেদের গ্রামে লাগাই নেই,
তাইলে হয়তো আমাদের সরকারের কিছুটা হলেও যেগুলা সরকার আমাদের পূরণ করতে পারে না, আমরা নিজেরাই যদি নিজেরা পূরণ করে নিই, হ্যাঁ, তাহলে হয়তো আমাদের নিজেদের স্বার্থে নিজেদের উন্নয়ন হবে। এটা হচ্ছে অর্জুন গাছ। একটা অর্জুন দিয়েছি যেটা আমাদের অনেক কাজে লাগবে। এটা এর ছালগুলো পেটের জন্য কিন্তু একটা মহৌষধ, যার জন্য অর্জুন গাছটা লাগিয়েছি। তা বড় ভাই, এই যে আমাদের যে সাইমনদা গাছ গাছ লাগানোর যে একটা নতুন উদ্যোগ নিয়েছেন, এটা আপনার কেমন লাগছে? এটা আমাদের একটা ভালো একটা অনুভূতি লাগছে যে এটা সুন্দর একটা পরিবেশ সুন্দর করবে। আমাদের মাঠে মানুষ যারা কাজ করে এখানে, ধরো ধান কাটে, ধান বাঁধে, সেই সময় তারা একটু বিশ্রাম পাবে, ছায়া পাবে, ছায়ার নিচে একটু বসবে, ঠিক আছে। তারপর দেখা যে কোনো একটা ফল হলো তারা খেতে পারবে, তারপর সবার জন্য খেতে পারবে, জনগণও খাবে। আবার যা মাঠে ভাইরা আছেন তারাও দেখাশোনা করবেন। তা কাকা, এই যে আমাদের যে সাইমনদা রয়েছেন, আমাদের বড় ভাই, উনি হঠাৎ করে একটা উদ্যোগ নিয়েছিলেন যে গাছ লাগাতে হবে, কারণ গাছ লাগালে এটা অনেক উপকারী জিনিস। তো আপনার কি মনে হচ্ছে যে উদ্যোগটা কেমন ছিল? এটা একটা ভালো উদ্যোগ, কারণ গাছ হচ্ছে পরিবেশ বান্ধব, ঠিক আছে। গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না, তাই গাছ খুবই প্রয়োজন। আর আমি বিশেষভাবে সবার কাছে অনুরোধ করব যে আমরা যে গাছগুলো লাগাইছি বা এই সেলিব্রিটি লেগেছে বলে আমরা এগুলো ভেঙে ফেলাবো বা গরু ছাগল দিয়ে এটা নষ্ট করব, তো দয়া করে সকলের কাছে আমি অনুরোধ করব যেন প্রত্যেকটা মানুষ এই গাছগুলাকে রক্ষা করে, ঠিক আছে। একটা জিনিস তৈরি করা অনেক কঠিন, ঠিক আছে, এবং রক্ষা করা অনেক কঠিন। তা আমরা চেষ্টা করব এই গাছগুলো আমরা তৈরিও করব এবং রক্ষাও করব। আসলে গাছ রোপণ করা আমাদের জীবিকার জন্য অনেক ভালো, পরিবেশের জন্য অনেক ভালো, কারণ আমাদের ওটা অনেক মোটা মোটা গাছ ছিল, সেগুলো কাটা পড়ে গেছে এবং আমাদের এখানে ছায়া নাই। এবং আমরা এই বৃক্ষরোপণটা করতেছি যাতে আমাদের জীবিকা এবং আমরা ছায়া পেতে পারি এবং ফল ফলালি গাছ আমাদের সবার যেন উপকার হয়। যাই হোক, আচ্ছা, আপনার মতে এই কার্যক্রমটা কেমন হচ্ছে? অতি সুন্দর এবং খুবই ভালো উদ্যোগ, ভালো কাজ। হ্যাঁ, এর জন্য তো আমি আসলাম, আমু গাছ লাগাবো। তো আমার কথা ছিল অনেক আগে আসার, কিন্তু আমি যেহেতু একটা কাজের জন্য আসতে পারিনি, এখন আসছি এবং আমরা সবাই মিলে গাছ লাগাবো। দাদা, আমার একটা প্রশ্ন ছিল, এই যে এখন দেখতেছেন ওই যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অনেক জায়গায় বন্যা হচ্ছে, যে আপনি যে গাছ লাগাচ্ছেন, এতে কি বন্যার কোনো উপকার হবে আপনাদের আমাদের গ্রামটাতে? না না, যে বন্যা আসলে ঠেকাতে পারবে কিংবা ঝড় বৃষ্টি? আসলে বৃক্ষ, বড় বড় বৃক্ষ কর্তনের ফলে আবহাওয়ার কিছু পরিবর্তন, আবহাওয়া এবং জলবায়ুর কিছু পরিবর্তন ঘটে থাকে। সেগুলো হলো যে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি। ইতিপূর্বে আমরা কিন্তু যে দেখতে পেয়েছি যে কয়েকটা বছরের মধ্যে যে বৃক্ষ না থাকায় বড় বড়, যে আমাদের এখানে কোনো বৃষ্টি ছিল না। তা যাই হোক, এখন বিভিন্ন জায়গায় নিম্নচাপ হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, তারপরেও বলবো যে আমাদের এলাকাতে আগের মতো কিন্তু বৃষ্টি নাই। যখন হচ্ছে তো হচ্ছে, মানে অতিবৃষ্টি, যখন হচ্ছে না মানে অনাবৃষ্টি। তাহলে এই যে একটা বড় প্রভাব পড়ছে। আর আপনি যেটা বললেন যে বন্যার সাথে কোনো উপকৃত হবে কিনা, এখন দেখা যাচ্ছে যে যদি বড় বড় বৃক্ষ থাকে, সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস ঘটবে যে অতিবৃষ্টি অন্তত ঘটবে না, যেটা প্রয়োজন সেই পরিমাণেই বৃষ্টিটা হবে। আর বন্যার্থদের বিষয়ে যে কথাটা বললেন, আমি আমার জায়গা থেকে এইখান থেকে তাদের জন্য আসলে আমরাও মর্মাহত, আমরাও অনেক কষ্ট পাচ্ছি, আমরা দুঃখিত। আমরা কিছু না করতে পারলেও যতটুকু করার তাদের জন্য করার চেষ্টা করব এবং সারা দেশবাসীকে এটাই বলবো যে যেখানে থাকি আমরা, যারা বন্যা কবলিত আছে, তাদের উদ্ধার কার্যে বা তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য যে যেখান থেকে যেভাবে পারি আমরা চেষ্টা করব। কেউ দোয়ার মাধ্যমে হোক, বিভিন্ন আমাদের কার্যক্রম থাকতে পারে, তার মাধ্যমে তাদেরকে আমরা স্মরণ অবশ্যই করব। আবারও ধন্যবাদ আমার মিডিয়ার ভাইকে, যে আবারও আসলে মূল্যায়ন কিছু কথা শোনার জন্য। যে আজকে আমাদের ছাত্র সমাজ এবং যুব সমাজ এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং চারা বিতরণ কর্মসূচিতে সকলে অংশ নিয়েছে, তথা বিভিন্ন জায়গা থেকে অনেক সাধারণ মানুষ আমাদের সাথে অংশ নিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রমে আমাদের সহযোগিতা করেছেন। এবং বিভিন্ন জায়গা থেকে এমন অনেক মানুষ আছে নেপথ্য থেকে বুদ্ধি দিয়ে এবং দুটি কথা বলে আমাদের সহযোগিতা করেছেন। এ সময় আবারও সকলকে আবারও বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাই আজকে আমি এটাই বলবো, এক সুরে এক কণ্ঠে এটাই আমরা আমাদের পরিবেশ থেকে বলতে চাই যে দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ধন্যবাদ।